পাউল ওয়েন্ট টু মিতা। পাউল গিয়েছিল মিতার বাড়িতে। কবিতা মিট। পাউল ওয়েন্ট টু মিট। পাউল ওয়েন্ট টু মিট কবিতা। পাউল গিয়েছিল কবিতার সাথে সাক্ষাৎ করতে। এন্ড হার ফ্যামিলি দ্য নেক্সট ডে, এবং তার পরিবারের সাথে পরবর্তী সপ্তাহে। শি ওয়াজ ইন হিজ ব্লো ট্রাউসার্স। তার ছিল তার ব্লো ট্রাউসার এন্ড এ গ্রে টি শার্ট, এবং একটি গ্রে টি শার্ট। কবিতা's mother, কবিতার মা, মিসেস সাহানা, জনাব সাহানা, was a shy woman, সে একজন লজ্জাবতী মহিলা, and she was reluctant, সে ইতস্ত বোধ করছিল, to come, আসতে, in front of, সম্মুখে পাউল, সে পাউলের সম্মুখে আসতে ইতস্ত বোধ করছিল, but পাউল greeted, কিন্তু পাউল অভ্যর্থনা জানালো হার, তাকে, warmly, উষ্ণভাবে, in his newly learned বাংলা, তার শিকা নতুন বাংলা শব্দ, কেমন আছেন, কেমন আছেন এই শব্দটা। মিসেস সাহানা, মিসেস সাহানা লাভড, পছন্দ করলো, হেয়ারিং, শুনতে, a foreigner speak, বাংলা, একজন বিদেশি বাংলা বলছে। একই বাক্যে যদি দুটো ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি, কিন্তু যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বন। এই জন্য ওয়েন্ট এর পরে টু প্লাস ভার্বন হয়েছে, কারণ তার একটা উদ্দেশ্য হচ্ছে কবিতার সাথে সাক্ষাৎ করা, আর অন্য কোনো কারণ হলে তখন হবে ভার্ব প্লাস আইএনজি। লাভড হিয়ারিং a foreigner speak বাংলা। She welcomed Paul, সে পাউলকে অভ্যর্থনা জানালো, স্বাগতম জানানো, to her house, তার বাড়িতে। কবিতা, কবিতা started, শুরু করেছি, talking, কথা বলতে। এই যে started একটা verb, talking আরেকটা verb, একই বাক্যে দুটি verb, দ্বিতীয় ভার্বের সাথে ing। started talking, কথা বলছি, শুরু করেছি, to Paul, পাউলের সাথে। she wanted to him, সে চেয়েছিল তাকে, to write, লিখতে, something, কোনো কিছু, উদ্দেশ্য বোঝা যাচ্ছে, এজন্য একই বাক্যে দুটি verb, এসে wanted একটি verb আর to write আরেকটি verb। কি উদ্দেশ্যে চেয়েছিল, উদ্দেশ্য ছিল লেখা। he wanted, সে চেয়েছিল, him, তাকে, to write, লিখতে, something, কোনো কিছু, for her school magazine, for জন্য, her, তার স্কুল ম্যাগাজিন, তার স্কুল ম্যাগাজিনের কিছু লিখতে। তাহলে এই পুরো বাক্যে দেখবো এখানে want একটা verb, to write একটা verb, আর him হচ্ছে he object from, here object from। তাহলে he wanted to write, সে চেয়েছিল তাকে লিখতে, something adverb, কোনো কিছু লিখতে, for জন্য, her school magazine। yes they were talking, যখন কোনো বাক্যে as আসবে পরে এই বাক্য শেষে কমা হবে, কারণ হচ্ছে as হচ্ছে একটা কানেক্টর, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট কানেক্টর। as they were talking, এই যে am is আর was এর পরে verb plus ing হবে অ্যাক্টিভ বাক্যে, am is আর was এর পরে অ্যাক্টিভ বাক্যে কি হবে verb plus ing, আর প্যাসিভ বাক্যে হবে am is আর was এর পরে verb 3। yes they were talking, যেহেতু তারা কথা বলতেছিল, মিসেস সাহানা prepared, সে প্রস্তুত করেছিল, verb 2, quite a number of Bangladeshi dishes, সে কতগুলো, quite a number of Bangladeshi dishes, a number of এর পরে নাউন প্লুরাল হয়, আর the number এর পরে নাউন সিঙ্গুলার হয়, এই জন্য ডিশের সাথে as যুক্ত হয়েছে। শাহানা প্রিপেয়ার, প্রস্তুত, শাহানা প্রিপেয়ার্ড quite a number of Bangladeshi dishes, কতগুলো বাংলাদেশি খাবার। she served verb 2, কারণ এখানে এই যে প্রথম বাক্যটা ছিল verb first form, এজন্য যতগুলো verb আমরা দেখতে পাচ্ছি সবগুলো ফার্স্ট ফর্মে। he served him, সবগুলো কি আছে ফার্স্ট ফর্মে আছে। she served him, সে পরিবেশন করলো তাকে, লাঞ্চ, লাঞ্চ at noon, দুপুরের খাবার। পাউল had plain rice, had plain rice, have এর ফার্স্ট ফর্ম কি had, plain rice, chicken curry, fish, banana, dal and salad for lunch। he liked, সে পছন্দ করলো, the taste of all those delicious, taste, স্বাদ, of all those, এই সকল, delicious, সুস্বাদু, items, except, ব্যতীত, the dried fish ভর্তা, শুকনা অর্থাৎ শুটকি মাছের ভর্তা ছাড়া সে সবকিছু কি করলো, টেস্ট করলো, স্বাদ নিল। he is afraid, he is afraid of hot chilies, he is afraid, সে ছিল ভীত, of hot chilies, জাল, মরিচের জালের। he also doesn't like, he also, এই also শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, যা ভার্বের উপর কোনো ধরনের প্রভাব ফেলে না। আর he হচ্ছে তার পার্সন সিম্বল হবে, এই যে ডাজ আসছে, আর ডো কোনো বাক্যে যদি ডো ডাজ ডিড আসে তাহলে ডো ডাজ ডিড এর পরে কি হবে ভার্ব। he also
ডাজেন্ট লাইক সে পছন্দ করে না। কোনো বাক্যে যদি ডু ডাজ ডিড আসে তাহলে ডু ডাজ ডিড এর পরে কি হবে? ভার্ব 1 হবে। এজন্য লাইক ভার্ব হচ্ছে। আবার একই বাক্যে ২ টি ভার্ব হলে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। এজন্য ইট ভার্বের সাথে আইএনজি হয়েছে। যেরকম ভাবে এখানে আমরা একটা ভার্ব দেখেছিলাম। এই যে লাভ হিয়ারিং এর সাথে আইএনজি হয়েছে, স্টার্ট টকিং এর সাথে আইএনজি হয়েছে। এটা হচ্ছে মূলত সিস্টেম রুলটা হচ্ছে একই বাক্যে যদি দুটি মেইন ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। আর এখানে ভার্বের সাথে এস এস হলো না, কারণ কি বাক্যের মাঝে যদি ডু ডাজ ডিড আসে তাহলে ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে হি অলসো ডাজন্ট লাইক সে পছন্দ করে না ইটিং খাইতে ফ্রেশ অনিয়ন। ফ্রেশ অনিয়ন, ফ্রেশ অনিয়ন, অনিয়ন মানে কি? পেঁয়াজ। সো সুতরাং হি স্কিপড দ্য মার্শেড পটেটো, সেটা এই যে পটেটো যে এটা সে খেতে স্কিপড করছে। হুইচ হ্যাড chopped fresh chopped fresh onion in it, যেটার মাঝে কি চুপ চুপ করে কাটা অনিয়ন আছে, পেঁয়াজ আছে। But Paul became very fond of the dessert made of rice গুড়। Dessert Paul became হয়েছিল very fond the dessert made of rice গুড় milk and coconut। She also enjoyed সে উপভোগ করেছে drinking পান করতে, যে enjoyed এরপরে ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে। একই বাক্যে দুটি ভার্ব, দ্বিতীয় ভার্বের সাথে কি? আইএনজি। He also enjoyed drinking tea সে টি খেতে পছন্দ করলো made of fresh cow milk যা একেবারে টাটকা গরুর দুধ দিয়ে তৈরি। পাউল থ্যাঙ্কড কবিতা, পাউল থ্যাঙ্কড ধন্যবাদ দিয়েছিল কবিতাকে অ্যান্ড এবং মিসেস শাহানা ফর দ্য লাঞ্চ, এবং মিসেস শাহানাকে ফর দ্য লাঞ্চ দুপুরের খাবারের জন্য। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ওয়াজ টায়ার্ড সে ছিল ক্লান্ত অফ হ্যাভিং প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। শুধু টু প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্ব 1 হবে। হি ওয়াজ টায়ার্ড সে ছিল ক্লান্ত অফ হিয়ারিং শুনতে ভেজিটেবলস অ্যান্ড ফ্রাইড এগস, এবং হি ওয়াজ ট্রাইড সে চেষ্টা করেছে অফ হ্যাভিং খেতে। হি ওয়াজ ট্রাইড অফ হ্যাভিং ভেজিটেবল খাইতে, এখানে হ্যাভ শব্দটা তো আছে না, খাইতে ভেজিটেবল শাকসবজি অ্যান্ড ফ্রাইড ফিশ ফ্রাইড এগস ভাজা ডিম ফর দ্য লাস্ট ফিউ উইকস গত সপ্তাহে। হি ওয়াজ হি ওয়াজ টায়ার্ড সে ক্লান্ত হয়ে গিয়েছিল। টায়ার্ড হি ওয়াজ টায়ার্ড অফ হ্যাভিং ভেজিটেবলস অ্যান্ড ফ্রাইড ফিশ শাকসবজি এবং ভাজা ডিম খেতে খেতে সে একেবারে টায়ার্ড হয়ে গেছিল ফর দ্য লাস্ট ফিউ উইকস গত কয়েক সপ্তাহ। হি হ্যাডস ইটিং দ্য সেম ফুড ফর উইক হি সে হ্যাডস হি তারপর সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে এস হবে। হি হ্যাড সে হ্যাড করে ঘৃণা করে ইটিং খেতে একই বাক্যে দুটি ভার্ব দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। হি হ্যাডস ইটিং সে অপছন্দ করে খাইতে দ্য সেম ফুড একই ধরনের খাবার ফর উইকস সপ্তাহ জুড়ে। সো হি এনজয়েড সে উপভোগ করেছিল দ্য টেস্ট স্বাদ অফ এ ভ্যারাইটি বৈচিত্র্যতা অফ বাংলাদেশি ডিশেস বাংলাদেশি খাবারের।